মাত্র 10 থেকে 15 টাকা খরচ করলেই অসাধারণ এক মশলা পেয়ে যাবেন। আর এই মশলার মধ্যে রয়েছে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কয়েক 4-5টা কাঠবাদাম আর পোস্তদানা। এই অল্প উপকরণেই তৈরি করে নিন অসম্ভব মজাদার খাসির আর সব সময় আমি এরকম করেই গুঁড়া করি, তাতে মশলার ঘ্রাণটা সব সময় ভালো থাকে এবং মশলার যে ঘ্রাণটা নিজস্ব যে ঘ্রাণ সেটা বজায় থাকে। তো এটা আমি রোদ্রে দিব, আর এইটা এমনি পাটায় পিষে নিব পানি দিয়ে। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে খাসির গোশের রেজালা। রান্না আসলে একটা শিল্প, সেই শিল্পের কারিগর হচ্ছে আপনিই হচ্ছে শিল্পী। অন্যর মতো হওয়ার দরকার নাই, বাবুর্চির মতো বা অন্য রেসিপি ফলো করার কোনো দরকার নাই। হাতের কাছে নিজের যা আছে সেইটুকু একটু যত্ন, একটু ভালোবাসা আর একটু সমস্ত উপকরণের একটু পরিমাণ, এইটা ঠিক থাকলেই আপনি হয়ে উঠবেন অনন্য এক শিল্পী, আর রান্নায়ও আসবে চমৎকার একটা স্বাদ। খাসির গোশটা আমি এই যে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, মশলা মাখানোর সময় দেখাবো। হচ্ছে কয়েকটা কাঠবাদাম আর পোস্তদানা নিয়েছি। আর মাংসের মশলা বলতে যেটা একটা সুঘ্রাণ বা স্বাদ এনে দিবে, তার জন্য এই যে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জিরা, এইটা আমি তেলে নিব না, রোদ্রে রেখে দিব। তারপরে